Welcome to Learn Vocabularies with Photos, Mnemonics and Synonyms with Bengali Meaning. আজকে আমরা ব্যালেন্স 333 জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। টুডে উই ডিসকাস অ্যাবাউট দ্য ফলোইং ভোকাবুলারিজ: লুসিড, অ্যাগ্রিগেট, কনসিলিয়াটরি, ডগমাটিক, হ্যারেন্ড। লুসিড মানে হচ্ছে স্পষ্ট বা সহজবোধ্য, মিনিং এক্সপ্রেসড ক্লিয়ারলি, easy to understand. Explanation: something that's lucid is clear and understandable. Synonyms of lucid: comprehensible, cogent, coherent, articulate, eloquent, transparent, vivid, limpid, pellucid. Antonyms of lucid: confusing, unclear, ambiguous. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি যে একটা অ্যাকোয়ারিয়াম, তার ভিতরে কি অনেক সুন্দর সুন্দর লতানো গাছ, পাথর এবং রঙিন মাছ রয়েছে। এই সব কিছু আমরা কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তার আমরা বলতে পারি যে এই যে অ্যাকোয়ারিয়ামটা, এই অ্যাকোয়ারিয়ামটা একটা কি লুসিড অ্যাকোয়ারিয়াম বা স্পষ্ট বা অ্যাকোয়ারিয়াম বা ক্লিয়ার অ্যাকোয়ারিয়াম। তো এরকমই যদি স্পষ্ট বা সহজবোধ্য কোনো কিছু হয় তাহলে তাকে বলা হচ্ছে কি লুসিড। অ্যাগ্রিগেট মানে হচ্ছে সমষ্টি বা একত্র করা, মিনিং এ হোল ফর্ম বাই কম্বাইনিং সেভারাল সেপারেট এলিমেন্টস। Explanation: to aggregate is to collect many units into one. Synonyms of aggregate: cluster, bundle, accumulation, agglomeration, concentration, assemblage, alloy, amalgam, jumble. এখন আমরা ছবির দিকে তাকাবো। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন লোক অনেকগুলো বাঁশ গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো আমরা কি জানি যে এই যে বাঁশগুলো কি একখানে কি করা হচ্ছে, একত্র করা হচ্ছে, মানে অ্যাগ্রিগেট করা হয়েছে। তাহলে এই যে অ্যাগ্রিগেট করা হলো, এটাকেই বলা হচ্ছে কি সমষ্টি বা একত্র বা অ্যাগ্রিগেট করা। তাহলে আমরা এই ছবিটা দেখে এই অ্যাগ্রিগেট ওয়ার্ডটা মনে রাখতে পারবো, সমষ্টি বা একত্র করা। কনসিলিয়াটরি বা বন্ধুত্বপূর্ণ বা শান্তিজনক, meaning making or willing to make concession intended to placate. Explanation: if you are in a fight with a friend and you want to end it, you should make a conciliatory gesture, such as inviting her to a party you are having. Conciliatory describe things that make other people less angry. Synonyms of conciliatory: yielding, compromising, flexible, placatory, appeasing, প্যাসিফিক, মলিফাই, পিসমেকিং। ছবিতে আমরা কি ডোনাল্ড ট্রাম্প এবং কিম জন উনকে দেখতে পাচ্ছি এবং তারা কি অনেকটা কি বন্ধুত্বপূর্ণ বা শান্তিজনক সম্পর্ক হাত মেলাচ্ছে যে আমরা এখন থেকে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। এই আমরা কি জানি যে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মাঝে কি একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল। যেহেতু শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল, সেজন্য ডোনাল্ড ট্রাম্পকে কিছুদিন আগে দুবার কিম জন উনের সাথে বৈঠক করেছেন যেন তাদের মধ্যে কি শান্তিজনক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তারা বিরোধ মেটানোর জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতেছে, মানে হচ্ছে কনসিলিয়েটরি সম্পর্ক স্থাপন করতেছে। মানে কনসিলিয়েটরি মানে হচ্ছে এরকমই কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। ডগমাটিক মানে হচ্ছে মতবাদ সংক্রান্ত বা যুক্তি প্রমাণ ব্যতিরেকে উপস্থাপিত, মিনিং ইনক্লাইন টু লে ডাউন প্রিন্সিপালস অ্যাজ আনডেনিয়েবলি ট্রু। Explanation: to be dogmatic is to follow a set of rules no matter what. The rules might be religious, philosophical or made up, but dogmatic people would never waver in their beliefs, so don't even think of trying to change their minds. Synonyms of dogmatic: peremptory, doctrinal, authoritative, dictatorial, overbearing, unyielding. ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে আই এম রাইট, ইউ আর ওয়ান, এরকম লোকটাকে বলা হচ্ছে কি ডগমাটিক, যারা সবসময় নিজেকেই সঠিক মনে করে বাকিদেরকে কি ভুল মনে করে। এরকম লোককে মানে বলা হচ্ছে কি ডগমাটিক পার্সন। তো ডগমাটিক পার্সন আমাদের সমাজে অনেক আছে যারা কি তাদের নিজস্ব মতবাদটাই ধরে রাখবে, বাকি অন্য মতবাদ তাদের কাছে কি ভুলভাবে মনে করে। সেই জন্য ডগমাটিক পার্সনকে তাদেরকে কখনোই তাদের মতবাদ থেকে বা সিদ্ধান্ত থেকে সরানো যায় না। তাই এরকম লোককে বলা হচ্ছে ডগমাটিক। হ্যারেন মানে হচ্ছে বাগাড়ম্বর বক্তৃতা দেওয়া, মিনিং এ লেন্থি অ্যান্ড অ্যাগ্রেসিভ স্পিচ। Explanation: a harangue is more than a speech, louder than a discussion and a nastier than a lecture. It's a verbal attack that does not let up. Synonyms of harangue: lecture, tirade, diatribe, homily, polemic,
ফুলমিনেশন, বিরেটিং, ডেক্লামেশন, সারমন। ছবিতে আমরা কি অমিত শাহকে দেখতে পাচ্ছি। আমরা কি জানি যে কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানে কি বিমান হামলা চালিয়েছিল, তখন অমিত শাহ সংবাদ সম্মেলনে বলেছিল যে অ্যাগ্রেসিভ স্পিচের মাধ্যমে যে আমরা পাকিস্তানে কি করেছি, বিমান হামলা করতে সক্ষম হয়েছি, আমরা পাকিস্তানে বিমান হামলা করেছি, আমাদের সক্ষমতা আছে, আমাদের শক্তি আছে। এই যে বক্তৃতা দেওয়া, যেটা হচ্ছে কি মূলত অ্যাগ্রেসিভ স্পিচ, অন্যকে ভার্বালি অ্যাটাক করার জন্য এটা বক্তৃতা দেওয়া, এই বক্তৃতাগুলোকে বলা হচ্ছে বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা বা হ্যারেন্ট। তাহলে অমিত শাহ ডেলিভার্ড এ হ্যারেন্ট স্পিচ অ্যাবাউট বালাকাট এয়ার স্ট্রাইক। তাহলে আমরা হ্যারেন্ট শব্দটাকে, বাগাড়ম্বর বক্তৃতাকে সহজেই মনে রাখতে পারতেছি। অমিত শাহ যে পাকিস্তানের যে হামলার মাধ্যমে তখন কি তারা অ্যাগ্রেসিভ স্পিচ দিয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড নেভার মিস অ্যান আপডেট। পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সেই সাথে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সেই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।